নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনার সাথে রয়েছে সদা সর্বদাই আপনাদের ভালোবাসা। আমি একজন মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসাবে কাজ করছি। আজ যে বিষয়ের উপর আলোচনা করব সেটি অবশ্যই আপনারা হেডিংয়ে দেখতে পেয়েছেন যে এক জাদু চেকের কথা। হ্যাঁ, এই জাদু চেককে ব্যবহার করে আমরা আমাদের জীবনের সব আশা আকাঙ্ক্ষিত চাওয়াকে আমরা তা বাস্তবে পূরণ করতে পারি, বাস্তবে বাস্তবায়িত করতে পারি, সব কিছুকে পেতে পারি। এই জাদু চেককে যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা আমাদের জীবনে প্রত্যেকেই চাই ধন দৌলত সম্পত্তি এবং আমাদের আকাঙ্ক্ষিত আমাদের চাওয়াকে পূরণ করতে, আমাদের স্বপ্নকে বাস্তবে বাস্তবায়িত করতে। কিন্তু সেটি এই কৃতজ্ঞতার মাধ্যমে কি করে, এই কৃতজ্ঞতার চেকের মাধ্যমে কি করে আপনি আপনার সেই স্বপ্নকে, সেই চাওয়াকে, আকাঙ্ক্ষিত চাওয়াকে আপনি কি করে বাস্তবে বাস্তবায়িত করবেন, তারই আজ সেশন। এই সেশনটি আপনি যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে কিন্তু এর মর্মার্থ এবং এর গুরুত্ব বুঝতে পারবেন, সাথে সাথে বুঝে সেটি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে কিন্তু আপনি জীবনে আগে বাড়তে পারবেন, আপনার সব স্বপ্নকে কিন্তু পূরণ করতে পারবেন, আর সেটা আপনার সব স্বপ্ন পূরণ হবে। বন্ধুরা, এটি আমি দীর্ঘ 2 বছর ধরে আমি করছি। 2 বছর ধরে করার পর আমি এর মারাত্মক রেজাল্ট পেয়েছি। এটি আমার প্রথমে লাইভে ইমপ্লিমেন্ট করেছি, তারপর মারাত্মক রেজাল্ট পেয়েছি, আর তারই গুপ্ত রহস্যটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে জীবনে, আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, আমার 4 চাকা হোক, আমার অনেক কিছু হোক যেটা আমরা চাইছি। সেগুলো কিন্তু অনেক সময় আমাদের পূরণ হয় না। তাই আজ আমরা কৃতজ্ঞতার মাধ্যমে এক জাদু চেকের কথা বলবো। এই কৃতজ্ঞতার মাধ্যমে জাদু চেককে কী করে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করলে আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত চাওয়া পাওয়াকে পূরণ করতে পারবো, তার এই বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অপরকে জানতে এবং শিখতে সাহায্য করুন। বন্ধুরা, এই জাদু বিশ্বে না আছে সমাপতন, না আছে দুর্ঘটনা। যতক্ষণ না কেউ কামনা করছে ততক্ষণ কিচ্ছু ঘটে না। মানে না চাইলে কিছুই পাওয়া যায় না। আপনার খিদে লেগেছে বা আপনার মা আপনাকে ভাত দিয়েছে, আপনি খেয়েছেন, আপনি এখনো খিদে আছে, আপনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ কিন্তু পাবেন না। ইনকেস মা যদি আপনার মুখের কথা বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের মা দিয়ে দেয়। কিন্তু অন্য জায়গায় আপনি হোটেলে খাচ্ছেন, কোনো ইনভিটেশনে গেছেন, সেখানে খাচ্ছেন, আপনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ কিন্তু আপনি পাবেন না। ঠিক অনুরূপভাবে বন্ধুরা, আমাদের জীবনে হার জিনিস এমন যে আমরা যদি না চাই সেটা আমরা পাবো না। আমরা যা কিছু চাই, আপনারা হয়তো জেনে অবাক হবেন, আমরা যা কিছু চাই মহাবিশ্বের কাছে কিন্তু তার আমাদের চাওয়াটা না একটা ছুঁচের ডগায় যে মাটিটা থাকে তেমনও না। এই মহাবিশ্ব হচ্ছে এই ইউনিভার্সের কাছে অসীম আছে। সে টাকা পয়সা বলুন, ধন দৌলত বলুন, আপনি যেটা চাইছেন সেটা বলুন, অসীম আছে। আপনাকে হয়তো দিলে তার কিছুই শেষ হবে না। কিন্তু আমরা সেই মহাবিশ্বের কাছে, ইউনিভার্সের কাছে আমরা চাইতে পারি না, আমরা চাইতে জানি না, চাওয়ার টেকনিকটা জানি না, যার ফলে কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষিত জিনিসগুলো, আমাদের চাওয়া পাওয়া, আমাদের সেই স্বপ্নগুলো কিন্তু কখনো পূরণ হয় না। আসুন আজ আমরা দেখে নিই যে এই জাদু চেকের মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে জাদু চেককে ব্যবহার করে কী করে আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করে কী করে আমরা আমাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবো। বন্ধুরা, এটা সকলের জন্য। এই সেশন হচ্ছে কৃতজ্ঞতা সেশন, যেটা আমি দীর্ঘ 30 দিন ধরে আমি আপনাদের সঙ্গে প্র্যাকটিস করছি এবং নিজেও করছি, আপনাদেরকেও করাচ্ছি। এই কৃতজ্ঞতা যদি আপনি 30 দিন ধরে প্র্যাকটিস করেন, আপনার জীবনে কিন্তু কৃতজ্ঞতার বহমান ধারা বয়ে চলবে এবং যে কৃতজ্ঞতার বহমান ধারা আপনার জীবনকে গুটি গুটি পায়ে সম্পূর্ণ পরিবর্তন করবে। আপনি যে লাইফ দেখেন, সুখী, স্বাচ্ছন্দ্য এবং হ্যাপিনেস, সেই লাইফ কিন্তু আপনাকে এনে দেবে। বন্ধুরা, আমি অনেক সময় দেখেছি কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে গিয়ে জীবনে যখনও কোনো কাজ হয়তো আমি করছি, হয়তো সেটা আমার পক্ষে হিতকর নয়, হয়তো আমার কোনো সিগন্যাল পাচ্ছি এটা আমার পক্ষে হিতকর নয়, তবু আমার সেই কাজটা করছি। আর আমি দেখি যে কৃতজ্ঞতাকে সাথে নিয়ে যখন আমি চলি তখন সেই কাজটা হয় না। পরক্ষণে ভাবি, আর যা হয়েছে তা তো ভালোর জন্যই হয়েছে আমার সাথে। কৃতজ্ঞতা এমন একটা জিনিস, যখন আপনার জীবনে খারাপ অবস্থা, দুঃখের সময়, ভালো সময়, বা আপনাকে যখন সবাই ছেড়ে দিয়ে চলেও গেছে, তখন ওই কৃতজ্ঞতা এমন একটা জিনিস, যদি কৃতজ্ঞতাকে ধরে রাখতে পারেন, কৃতজ্ঞতা সর্ব জায়গা থেকে আপনাকে টেনে তুলবে এবং আপনাকে আচ্ছা একটা লাইফ দেবে। বন্ধুরা,
তাই বললাম আমাদেরকে চাইতে হবে, চাওয়া শিখতে হবে। যখন আপনি মনে করুন কোনো নেতিবাচক পরিস্থিতির ওপর কৃতজ্ঞতার শক্তি প্রয়োগ করবেন বলে স্থির করেন, তখন এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। যখন আপনার জীবনে কোনো নেতিবাচক বা খারাপ পরিস্থিতি চলছে এবং সেই সময় যদি আপনি ভাবেন যে আমি কৃতজ্ঞতাকে এখানে আমি প্রয়োগ করবো আমার জীবনে, আপনি প্রয়োগ করে দেখুন, দেখুন আপনার পরিস্থিতিটা বদলে যাবে। হ্যাঁ, পরিস্থিতি বদলে যাবে। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। কোনো মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখতে পারে না বন্ধুরা, ঠিক অনুরূপভাবে কৃতজ্ঞতা হচ্ছে একটা সূর্য, যে ওকে তাকে ঢেকে রাখা যায় না। যদি কৃতজ্ঞতাকে যদি আপনি কৃতজ্ঞতার সঙ্গে ওঠেন, কৃতজ্ঞতার সঙ্গে বসেন এবং কৃতজ্ঞতাকে যদি আপনি সর্বদাই নিজের জীবনে বয়ে নিয়ে চলেন, তাহলে আপনার জীবনের ওই কালো মেঘের মতো অন্ধকার, কালো মেঘের মতো আপনার দুঃখ, দুর্দশা, জ্বালা, যন্ত্রণা, কষ্ট সব কিছু একসময় কেটে চলে যাবে। আর যে কৃতজ্ঞতা নামক যে সূর্য, সেটা কিন্তু উদয় হবে। এই কৃতজ্ঞতা নামক সূর্য আপনার জীবনে উদয় হবে, আর এই কৃতজ্ঞতা নামক এই সূর্যই আপনার জীবনকে আলোকিত করবে, আপনাকে পথ দেখাবে। যে পথের সন্ধানে আমরা প্রত্যেকে ছুটে চলি, যে পথের সন্ধানে আমরা বলি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সো বন্ধুরা, আমি কৃতজ্ঞতা কোচ এবং কৃতজ্ঞতা প্র্যাকটিস আপনাদের করায়, আপনারা জানেন 30 দিন ধরে যদি আপনি আমার সঙ্গে কৃতজ্ঞতা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আজকের লাইফ আর 30 দিন পরে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। বন্ধুরা, আজ আমি যে কথাটা বলবো সেটা প্রত্যেকের জীবনে বহুত ইম্পর্টেন্ট, যেটা আমি ইমপ্লিমেন্ট করে দেখেছি, আমার লাইফে বহুত এফেক্ট এসছে, বহুত রেজাল্ট পেয়েছি, আর এটা সিক্রেট অফ সাকসেস আমি আপনাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, আমি কি বললাম, যখন আপনার জীবনে নেতিবাচক পরিস্থিতি চলবে, খারাপ পরিস্থিতি চলবে, তখন যদি আপনি কৃতজ্ঞতাকে প্র্যাকটিস করেন, কৃতজ্ঞতাকে জীবনে বয়ে নিয়ে আসেন, তখন কিন্তু কি হয়, কৃতজ্ঞতা আপনার জীবনের পরিস্থিতিকে বদলে দেয়। আপনার যখন মনে করুন আপনার মনে অর্থের অভাবের জায়গায় অর্থের জন্য কৃতজ্ঞতা প্রদান হয়ে ওঠে, তখন অর্থ অভাবের পরিস্থিতি ধ্বংস হয়ে তার স্থান নেয় অর্থাগম। অর্থাৎ যখন আমাদের জীবনে অর্থের অভাব চলে, টাকা পয়সার কষ্টের অভাব চলে, তখন আমরা মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সর্বোপরি সব দিক থেকে কিন্তু খুব উইক হই এবং খুব মানসিকভাবে ভেঙে পড়ি। আর সেই অর্থের প্রতি চিন্তা কিন্তু আমাদেরকে কি করে, আরও কিন্তু সেই পাঁকের মতো আরও দলদল এলাকাতে আরও পুঁতে ফেলে। অর্থাৎ এখানে বলছে ইউনিভার্সের বা আকর্ষণের সূত্র বলছে, যদি আপনার কাছে অর্থ নেই, আর সেই অর্থ নেই বলে আপনি আরও চিন্তা করছেন, অর্থের প্রতি একটা ভয়, একটা ভীতু প্রদর্শন করছেন, একটা ঈর্ষা জন্মাচ্ছে যে আমার কাছে টাকা নেই, কিন্তু মানুষের কাছে কত টাকা, আর আমার কাছে টাকা নেই, সালা টাকা এইভাবে আসে, ওইভাবে আসে, অনেক কিছু আপনি অন্যকে দেখে চলছেন, তাহলে কিন্তু কখনোই আকর্ষণের সূত্র বলছে কখনোই আপনার কাছে টাকা আসবে না, অর্থাগম কখনোই হবে না। টাকা কড়ির ব্যাপারে সমস্ত নেতিবাচক মনোভাবই অর্থকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। যদি আপনি টাকা পয়সার ব্যাপারে যদি আপনার নেতিবাচক মনোভাব আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু এই নেতিবাচক মনোভাবই কিন্তু আপনাকে অর্থ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেবে। তাহলে আমাদের কি করতে হবে, জীবনে টাকার অভাব দেখা দেবে তখন। প্রত্যেকবার টাকার সম্পর্কে আমাদের খারাপ অনুভূতি টাকার পরিমাণ অল্প অল্প করে কমিয়ে দেয়। আমরা টাকা সম্পর্কে কি অনুভব করি, এই টাকার সম্পর্কে আমরা কি অনুভব করি, আমরা অনুভব করি যে টাকা বড় লোকদের কাছে থাকে, আমাদের মতো গরিবদের জন্য টাকা নয়, টাকা হিংসা, কাট। দ্যাটস মিন আমি বলছি না, মানে অনেকের ধারণা আছে। কিন্তু দেখুন, আমি একটা কথা সবাইকে বলি, টাকার সম্পর্কে যখন কথা বলি, আপনি আপনার প্রিয় মানুষকে, আপনার বান্ধবীকে, আপনার প্রেমিকাকে, আপনার প্রেমিককে, আপনার স্ত্রীকে, আপনার হাজব্যান্ডকে, আপনার প্রিয় মানুষকে যদি আপনি ভালো না বাসেন, সে কি আপনার সঙ্গে থাকবে না, সে আপনাকে ছেড়ে চলে যাবে। তাহলে তাকে যদি হিংসা করেন, তাকে যদি সমালোচনা করেন, তার উপর যদি অনেক কথা বলেন, সে কি আপনার সঙ্গে থাকবে না। নিউটন বলছেন, আকর্ষণ সূত্র বলছে এভরিথিং ইজ এনার্জি, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে, এটাও এর মধ্যে একটা এনার্জি আছে। অর্থাৎ আমরা টাকা পয়সাকে কি চোখে দেখছি, আপনার প্রিয় মানুষকে যদি আপনি গালিগালাজ দেন, আপনি যদি প্রিয় মানুষকে যদি উল্টোপাল্টা কথা বলেন, প্রিয় মানুষকে যদি ভালো না বাসেন, সে আপনার সঙ্গে থাকবে না। অনুরূপভাবে আপনি যদি আপনার পয়সাকে, আপনার জীবনে যতটা পরিমাণেই পয়সা থাকুক না কেন, যেটুকুই পয়সার পরিমাণ থাকুক না কেন, আপনার অর্থের প্রতি আপনার মনোভাব কি, নেতিবাচক না পজিটিভ? আমি জানি যে পয়সা না থাকলে মানুষের ইতিবাচক মনোভাব থাকা বা পয়সার প্রতি কৃতজ্ঞ প্রদর্শন করা এটা খুবই মুশকিলের ব্যাপার। কিন্তু তবুও আপনাকে বুঝতে হবে যে আপনি যদি নিজের পায়ে কুড়ুল মারতে না চান, তাহলে কিন্তু অর্থের প্রতি
আপনাকে কিন্তু নেতিবাচক মনোভাব প্রদর্শন করলে হবে না। যেটুকু অর্থ থাকুক না কেন, আপনি যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, সেই অর্থের প্রতি আপনাকে কিন্তু ইতিবাচক মনোভাব গ্রহণ করতে হবে, আর সেই অর্থের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। কারণ আকর্ষণের সূত্র বলছে, যদি আপনি অর্থের প্রতি কৃতজ্ঞ থাকেন, অর্থের প্রতি হিংসা না করেন, অর্থের প্রতি বিদ্বেষ না করেন, অর্থকে যদি খারাপ মনোভাবের চোখে না দেখেন, তাহলে কিন্তু উল্টে যদি এটা করেন যে অর্থকে ভালোবাসেন, অর্থের প্রতি পেয়ার করেন, অর্থকে সম্মান করেন, অর্থকে রেসপেক্ট করেন, যেটুকু অর্থ আছে তার প্রতি কৃতজ্ঞবোধ প্রদর্শন করেন, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু গুটি গুটি পায়ে অর্থাগম ঘটতে থাকবে, আসতে থাকবে। এটাই হচ্ছে ইউনিভার্সের বা আকর্ষণের সূত্রের রুলস বলছে। দেখুন, যে টাকা আপনি পেয়েছেন বা পেয়ে চলেছেন, তার জন্য কৃতজ্ঞ স্বীকার আপনি ইতিমধ্যেই কিন্তু যদি আপনি অভ্যাস করে থাকেন, তাহলে দেখবেন যে কোনো না কোনোভাবে কিন্তু আপনার সেই টাকাটা গুটি গুটি পায়ে বেড়ে চলেছে। হ্যাঁ, প্রার্থিত অর্থের জন্য কৃতজ্ঞতার শক্তিকে প্রয়োগ করার আগে আপনাকে বুঝতে হবে যে অর্থ বা প্রাপ্তি কিন্তু নানান রূপে আপনার জীবনে আসতে পারে। এই যে অর্থের কথা বলছি, এই অর্থের প্রতি যে ভালোবাসা, আই লাভ মানি, একটা পিয়ারি অ্যাফার্মেশন আছে, এক্ষুনি আপনি আমার সঙ্গে করতে পারেন বন্ধুরা। আর দেখবেন আপনি এখন আজকে থেকে দেখুন, আপনি যে ডক্টরের কাছে যাচ্ছেন এবং ডক্টরকে দেখাচ্ছেন, আর আপনার অর্থ চলে যাচ্ছে, ডক্টরের ভিজিট যাচ্ছে, মেডিসিন কিনতে পয়সা যাচ্ছে, এটাও কিন্তু আপনার পুঁজি থেকে অর্থ চলে যাচ্ছে। এটাকে আপনাকে বুঝতে হবে, হ্যাঁ না, এটাকে আপনাকে বুঝতে হবে। তাই অর্থের প্রতি প্রেয়ার, অর্থের প্রতি ভালোবাসা কিন্তু আপনার অর্থকে ধরে রাখে, শুধু ধরেই রাখে না, আরও বরঞ্চ অর্থকে আকর্ষণ করে, ম্যাগনেটিকের মতো, চুম্বকের মতো। তাই সর্বদা বলুন যে আই অ্যাম এ মানি ম্যাগনেট। এই পিয়ারি অ্যাফার্মেশনটা একটা মিনিট আমার সঙ্গে করে দেখুন বন্ধুরা। এমন ভিডিও হয়তো আপনি পাবেন না, কিন্তু অ্যাজ এ লাইফ কোচ, অ্যাজ এ মোটিভেশন স্পিকার, অ্যাজ এ পাবলিক স্পিকার হিসাবে এবং অ্যাজ এ গ্র্যাটিটিউড কোচ হিসাবে আমি আপনাদেরকে এই উপহারগুলো দিতে পারি যে কী করে জীবনটাকে ভ্যালুয়েবল বানাতে হয়, কী করে জীবনটাকে সুন্দর করতে হয়, কী করে জীবনটাকে আচ্ছা বানাতে হয়। কালকেই একটা আমি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বলছিলাম যে লাইফ ইজ এ ভেরি বিউটিফুল, লাইফ ইজ এ ওয়ান্ডারফুল, প্লিজ ফিল ইট। আর যদি আপনি ফিল না করতে পারেন, তাহলে ফেক ইট করুন। তো মানুষের জীবন বাজে, হ্যান ত্যান, এটাই মনে হবে, তাই না? আপনি যদি আকাশের নক্ষত্রগুলোকে দেখতে পারেন, কত সুন্দর নক্ষত্র হাজার হাজার মাইল দূরে আছে, সেই নক্ষত্রকে যদি উপলব্ধি করতে পারেন, দেখতে পারেন, তাহলে আপনি ভাবুন আপনার মতো সৌভাগ্যশালী ব্যক্তি আর কেউ নেই। হ্যাঁ, আজকে সকালবেলা উঠে যদি আপনি এই সেশনটা দেখেন, তাহলে আপনি ইউ আর এ লাকি পারসন। কেন জানেন? কারণ হাজারো ভিডিও পড়ে আছে, হাজারো ভিডিও ইউটিউবে, ফেসবুকে পড়ে আছে, তবুও কিন্তু আপনার চোখের সামনে ইউনিভার্স কিন্তু এই ভিডিওটি এনে দিয়েছে। কারণ আপনি চাইছেন যে কিছু পেতে, কিছু খুঁজছেন, আপনি জীবনে কিছু করতে চাইছেন, সেই জন্যই এমন ভিডিও হয়তো আপনাকে এনে দিয়েছে হাজার ভিডিওর মধ্যে। এটাকে আপনাকে অনুভব করতে হবে। বাতাস যেমন দেখা যায় না, অনুভব করা যায়, ফিল করা যায়, কিন্তু আপনাকে অনুভব করতে হবে বন্ধুরা। তাই একটা পিয়ারি অ্যাফার্মেশন আপনি আমার সঙ্গে বলুন যে আই এম এ মানি ম্যাগনেট। আঁখ বন্ধ করুন, দীর্ঘ নিঃশ্বাস নিন আর ছাড়ুন দুবার, আর বলুন। কোনো যদি পয়সা হাতে থাকে তো পয়সাটা এইভাবে হাতে নিন, সে 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকার নোট হোক। দেখুন 10 টাকার নোট হাতে নিন, এটাকে আমি ম্যাজিক মানি বলি, এটা সবসময় আমার সাথে থাকে। আর যবে থেকে এই প্র্যাকটিসটা আমি করা শুরু করেছি, তবে থেকে আমার জীবন বদলে গেছে। আমি আপনাদের সঙ্গে কথা বলবো এই ম্যাজিক চেক নিয়ে, কী করে ম্যাজিক চেক ইউজ করে আপনার জীবনের সব স্বপ্নকে, আশা আকাঙ্ক্ষা, আপনি জীবনে যে স্বপ্নগুলোকে চাইছেন, আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, যে চাওয়া পাওয়া, সেগুলো কী করে আপনার বাস্তবিত তা নিয়ে। আর এটা আমি গল্প বলছি না, একাধিকবার এই স্বপ্ন আমার জীবনে বাস্তবিত হয়েছে, যার উদাহরণ, যার প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেব। সো বন্ধুরা, আমি তার আগে কথা বলতে চাই যেই অর্থকে নিয়ে, অর্থের প্রতি পজিটিভ মনোভাব আপনাকে কিন্তু, অর্থের প্রতি কৃতজ্ঞতা কিন্তু আপনার জীবনকে কিন্তু অনেক আগিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, আপনার জীবনে অর্থগম হতে শুরু করবে। তাই বলুন আমার সঙ্গে পিয়ারি অ্যাফার্মেশন 1 মিনিটের জন্য যে আই এম এ মানি ম্যাগনেট, আই এম এ মানি ম্যাগনেট। আমি পয়সাকে আকর্ষণ করি, আই লাভ মানি, আমি পয়সাকে অনেক ভালোবাসি, আই লাভ মানি, পয়সা, আই লাভ মানি, মানি লাভ মি, পয়সাও আমাকে ভালোবাসে। যখন আমার পয়সার দরকার হয়, তখন কোথা থেকে অনেক পয়সা আমার কাছে চলে আসে। যখন আমার পয়সা দরকার হয় না, তখনও অনেক পরিমাণে পয়সা আমার কাছে আসে।
পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আই লাভ মানি, মানি লাভ মি। পয়সা আমার সদা সর্বদাই আমার সাথে থাকে। পয়সাকে আমি খুব ভালোবাসি। আই লাভ মানি, মানি লাভ মি। পয়সা আমার কাছে সর্বদাই আসে, চারিদিক থেকে আসে। আমার সোর্স অফ ইনকাম চারিদিক থেকে বাড়ছে এবং সেখান থেকেও আসে এবং আসছে। আমি যখন কাজ করি তখনও পয়সা অনেক পরিমাণে আসে, যখন আমি কাজ করি না তখনও আসে, যখন আমি শুয়ে থাকি তখনও আসে, যখন আমি রেস্ট করি তখনও আসে, আমার রাতেও আসে, দিনেও আসে, সদা সর্বদাই আমার কাছে পয়সা আসে। থ্যাংকস ফর মানি, থ্যাংকস ফর মানি। আই অ্যাম ওপেন টু রিসিভ নাও, আই অ্যাম ওপেন টু রিসিভ নাও। আমি পয়সাকে হাগ করছি, আমি পয়সাকে হাত করছি, পয়সা আমার কাছে আসছে, আর আমি পয়সাকে দু হাতে আই এম ওপেন টু রিসিভ নাও। আমি দু হাতে হাত বাড়িয়েছি পয়সাকে রিসিভ করার জন্য। আই এম ওপেন টু রিসিভ নাও। আমি সদা সর্বদা একদম খোলা নয়। ইউনিভার্স আমাকে পয়সা দিচ্ছে, দেখছি পয়সার বারিশ হচ্ছে। আমার চারদিকে পয়সার বারিশ আসছে। আমি যে রুমে বসে আছি সেই রুমের জানলা দিয়ে দরজা দিয়ে পয়সা আসছে, বহমান হয়ে আসছে। দ্যাটস মিন ভিজুয়ালাইজেশন করুন, কল্পনা করুন আর ভাবুন। ইট ইজ ওয়ান্ডারফুল, ইট ইজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর মি। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। পয়সা সর্বদাই আমার কাছে আসে। যে কোনো পরিস্থিতিতে যখনই আমি পয়সা আমার দরকার হয় তখন অনেক পয়সা আমার কাছে আসে। থ্যাংকস ফর মানি, থ্যাংকস ফর মানি, থ্যাংকস ফর মানি। আমার সংসার চালানোর জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য যথেষ্ট পরিমাণে অর্থ আমার কাছে থাকার জন্য পয়সা তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। ব্যাস এই ছোট্ট অ্যাফার্মেশন আপনার পয়সার প্রতি একটা পজিটিভ মনোভাব তৈরি করবে বন্ধুরা, যেটা হয়তো আপনি আজ পর্যন্ত কোথাও শেখেননি বা জানেননি। পয়সা আমরা পেলাম, সঙ্গে সঙ্গে এখানে ওখানে গুঁজে রাখি। নো, আজ থেকে সেটা করবেন না। যদি কোনো পয়সা আপনার জীবনে আসে, আপনি মানি ব্যাগে যখন পয়সা রাখবেন, সেটাকে ভাঁজ করে নয়, সেটাকে আরামসে পিয়ারিভাবে রাখুন, পিয়ারিভাবে রাখুন। এভরিথিং ইজ এনার্জি বন্ধুরা। আই নো অ্যান্ড ইউ নো যে এটা থাকার জিনিস নয়, এ চলে যাবে, কিন্তু চলে যাওয়াটা যেন কম হয় আর আসাটা যেন অনেক হয়। অর্থাৎ ইনকামিং যেন যাতে বেশি হয় আর আউটগোয়িংটা যেন কম হয়, এটা আমাদের শিখতে হবে বন্ধুরা। তাই প্রত্যেকবার টাকা বেড়ে যাওয়ার পর ধন্যবাদ না জানালে আপনি অজান্তে কিন্তু বন্ধ করে দেবেন প্রাচুর্যের বহমান ধারা। যখনই আপনার জীবনে কোনো কিছু আসছে, যখনই আপনার জীবনে কোনো কিছু পয়সা অর্থের আগমন ঘটছে, তখন কিন্তু আপনি ধন্যবাদ জানান। মনে করুন আপনার স্যালারি এসেছে, আপনি যে কাজ করছেন, আপনি সারাদিন কাজ করেছেন, আপনাকে রাতে পয়সা দিয়েছে, পয়সাটাকে নিয়ে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট দিন আপনি দেখবেন অটোমেটিক আপনি কাজ পেয়ে যাবেন, যদি আপনি শ্রমিক হন। হ্যাঁ, আপনি হয়তো আজকে পয়সা ইনকাম করেছেন, কালকে কি করবেন সেটা বুঝতে পারছেন না, কালকে কোথায় কাজে যাবেন। আপনার কাজ জোগাড় হয়ে যাবে, ইউনিভার্স আপনাকে সেই কাজ জোগাড় করে দেবে, কারণ আপনার মনে এর প্রতি আকর্ষণ আছে। চুম্বককে আকর্ষণ করে। এই কৃতজ্ঞতার বহমান ধারায় এই অর্থের প্রতি যে আপনার আকর্ষণ, আই এম এ মানি ম্যাগনেট বলছেন, সেই পয়সা আপনার যেখানে থাকুক না কেন, পয়সা আপনাকে আকর্ষণ করবে। হ্যাঁ, টাকা আপনার কাছে আসতে পারে একটা অপ্রত্যাশিত চেক হিসাবে। কি করে টাকা আসতে পারে? একটা অপ্রত্যাশিত চেক হিসাবে। কেউ আপনাকে টাকা হয়তো একটা চেক লিখলো। আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা আছে, হঠাৎ করে কোনো মানুষ এসে তাকে সাহায্য করে। এর পেছনেও কিন্তু কারণ আছে। অনেক মানুষ তো তাদের সাহায্য করতে পারতো, সেই মানুষটা কোনো না কোনো সময় সে কৃতজ্ঞতা ছিল ওই দিনের জন্য। হে প্রভু, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, আজকে আমার কী করে চলবে, তুমি আমাকে মদত করো। সেই ইউনিভার্স, আজকে তুমি আমাকে মদত করো। আর যার ফলে কিন্তু সেই ইউনিভার্স কিন্তু কোনো মানুষের দ্বারা, কারোর দ্বারা, আপনার দ্বারা, সেই অভুক্ত মানুষের কাছে বা যার সাহায্যের প্রয়োজন সেই মানুষের কাছে আপনাকে পৌঁছে দিচ্ছে, আর আপনি তাকে সাহায্য করছেন। ইট ইজ এ মিরাকল ম্যাজিক, ইট ইজ এ মিরাকল। আর আপনি কৃতজ্ঞ থাকা উচিত যে আপনি কাউকে দিতে পারছেন তার জন্য। সদা সর্বদাই আমাদের হাতটা এমন হওয়া উচিত নয়, আমাদের হাতটা এমন হওয়া উচিত। বিকজ একটা কথা আছে যে when you will be support selflessly, then whole universe will be support to you endlessly. যদি আপনি বিনা স্বার্থে যখন সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কোনো কিছু করবেন, তখন সমগ্র ইউনিভার্স কিন্তু আপনাকে তথাস্থ করতে রাজি হয়ে যাবে। একদম শেষ পর্যন্ত অনেক কিছু আপনাকে দেবে। সো এই বিষয়গুলোকে আমার জানতে হবে যে যখনই আমার কোনো না কোনোভাবে টাকা বাড়ছে, সেই অপ্রত্যাশিতভাবে আসা টাকাকে বা বেড়ে যাওয়া টাকার প্রতি আমাকে ধন্যবাদ
আমাকে জানাতেই হবে, কৃতজ্ঞ আমায় থাকতেই হবে। সেটা চেকের আকারে আসুক, বা কোনো হঠাৎ করে মনে করুন কোনো আপনি লটারি জিতে গেলেন, সেই লটারি জিতে যাওয়ার ফলেই আসুক, বা কর ফেরত মানে ইনকাম ট্যাক্স রিটার্ন এসছে তার ফলেই আসুক, বা কারো কাছে টাকা দিয়ে রেখেছিলেন, সে ভেবেছিলেন আপনি সে দেবেই না টাকা, হঠাৎ করে সে দিয়ে দিয়েছে, সেই অর্থই আসুক, বা আপনার টাকা ব্যাংকে রেখেছেন, হঠাৎ করে ব্যাংকের সুদ বেড়ে গেছে, মানে আপনাকে ইন্টারেস্ট বেড়ে গেছে, তার জন্য আপনি টাকার সুদটা বেশি পাচ্ছেন, তার জন্য আপনাকে কৃতজ্ঞ থাকা উচিত। মনে করুন হয়তো আপনাকে কেউ লাঞ্চের জন্য বা ডিনারের বিলটা একসঙ্গে করছেন, আর লাঞ্চ বা ডিনারের বিলটা সে মিটিয়ে দিয়েছে রেস্টুরেন্টে, আপনাকে কিন্তু দেওয়া হয়নি, আপনার পকেট থেকে কিন্তু সে টাকাটা যায়নি, আপনি তার জন্য কিন্তু মনে মনে অর্থের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন। দেখুন, আপনি মনে করছেন কোনো জিনিস আপনি কিনবেন, আর হঠাৎ করে সেই বন্ধুর সঙ্গে আপনার কারোর সঙ্গে ডিসকাস করছেন এই জিনিসটা কেনা উচিত, আর সে বললো যে জিনিসটা কেনা দরকার নেই, আমার বাড়িতে এটা পড়ে আছে, আমি ইউজ করি না, এটা নিয়ে যা। তাহলে আপনি ওই জিনিসটা কিনলে কিন্তু আপনাকে অর্থ খরচা করতে হতো, আর আপনি সেটা পেয়ে গেলেন, এমনিই পেয়ে গেলেন। তাহলে সেই জিনিসটার প্রতিও কিন্তু, এবং তার প্রতিও যে আপনাকে দিচ্ছে তার প্রতিও কিন্তু কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা অবশ্যই আপনাকে দরকার। এবং ডাইরেক্ট আপনি তাকে বলুন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমার প্রয়োজনীয় জিনিসটি তুমি, আমার প্রয়োজনীয় জিনিসটি তুমি আমাকে বিনা পয়সায় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যখন কোনো কেনাকাটা করছো, মনে করছো মানি ব্যাগ পাচ্ছ, মানি ব্যাগের অফার চলছে, বা মানে কম ছাড় চলছে, সেই জিনিসগুলোর প্রতিও কিন্তু আপনার ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। হ্যাঁ, এর প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু তাৎপর্য একই, আপনার টাকা কিন্তু বাড়ছে, এটাকে কিন্তু আপনাকে অনুভব করতে হবে। কাজেই যখন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটবে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতি অর্থ কি এই যে আমি কিছু বাড়তি টাকার মালিক হলাম? যখনই কোনো কিছু, মনে করুন আপনি সিনেমা দেখতে যাচ্ছেন, হঠাৎ করে আপনার বন্ধু জোর জবরদস্তি টাকাটা দিয়ে দিল, সিনেমার টিকিটটা কেটে দিল, তাহলে সেই পয়সার প্রতিও মনে 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 আপনাকে কিন্তু অর্থের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর আপনাকে ভাবা উচিত যে আমি বাড়তি টাকার হয়তো মালিক হলাম, কিছুটা টাকা বাঁচলো, 500 টাকা, 600 টাকা, 1000 টাকা বাড়তি টাকার মালিক হলেন, সেই টাকাটা কিন্তু গেল না, আউটগোয়িংটা হলো না, ইনকামিং কিন্তু রইল। কেননা যদি তা না ঘটে থাকে, তাহলে আপনার সেই টাকাটার জন্য অসম্ভব কৃতজ্ঞ থাকা উচিত। আমি আবারও বলছি, যদি টাকা আপনার না গিয়ে থাকে তাহলে সেই টাকার প্রতি কিন্তু আপনার অসম্ভব কৃতজ্ঞ থাকা উচিত। তার মানে এই নয় যে আমরা কঞ্জুস হব, কিপটে হব, কৃপণ হব, তা নয়। মানে আমি বলতে চাইছি, অনেক সকৃতজ্ঞ হৃদয় চিত্রে অনেক মানুষ আমাদের বিলটা পেমেন্ট করে দেয়, আমাদের বন্ধুরা, তার প্রতি যদি আপনি কোনো বন্ধুকে বিশেষ কোনো একটা জিনিস কেনার কথা জানান, আর তার বন্ধু আপনাকে বলে যে এই জিনিসটা আমার কাছে আছে, কোনো দরকার নেই, তার প্রতিও সে তুই নিয়ে যাও আমার কাছ থেকে, নিশ্চিতভাবে আপনি তাকে তার প্রতি এবং সেই জিনিসটির প্রতি কৃতজ্ঞ, বা টাকাটা আপনার বেড়ে যাওয়ার প্রতি, বা টাকাটা খরচা না হওয়ার জন্য আপনি কিন্তু কৃতজ্ঞ প্রদর্শন করতে পারেন মনে মনে। যে কোনো পরিস্থিতি যার থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন, এমন কিছু যা আপনাকে অর্থ এনে দেয়, হ্যাঁ, সেই জিনিসের প্রতি আপনি কৃতজ্ঞ প্রদর্শন করুন আজ থেকে। আপনি জেনে খুশি হবেন যে এই কাজটা আপনারই, যদি আপনি কোনো অপ্রত্যাশিত অর্থ আপনি পেয়ে যান। আর এর খুশির সঙ্গে কৃতজ্ঞতা মিলিয়ে নিতে পারলে আপনি নিজের মধ্যে তৈরি করে ফেলবেন এক সত্যিকারের চম্বক শক্তি, যা ক্রমশ আরও প্রাচুর্যকে আকৃষ্ট করতে থাকবে। বন্ধুরা, এই যদি বিষয়টিকে আপনি একবার জেনে যান না, একবার যদি এটাকে খেলার মতো ভাবেন যে তাই তো এই জিনিসটা আমার সঙ্গে ঘটছে, আজকে আমি এটা ছাড় পেলাম, আজ আমি একটা শার্ট কিনতে গেলাম, শার্টে দেখা গেল যে 60% ছাড় আছে, 60% ছাড় আছে, আমাকে 50% টাকা দিলাম, এবং সেখান থেকেও আমি দেখলাম কিছু ক্যাশব্যাক পেলাম। সো ইট ইজ ওয়ান্ডারফুল। আর তখনই আপনার সঙ্গে এটা বেশিরভাগ ঘটে যখন আপনি কৃতজ্ঞতাকে নিজের মনে, নিজের জীবনে, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেন এবং বয়ে নিয়ে চলেন। দেখুন বন্ধুরা, যে টাকা আপনি পেতে চান, তার জন্য আজকের যে অভ্যাস, তা অসংখ্য মানুষের জীবনে কিন্তু বিস্ময়কর ফলাফল এনেছে, এটা অবাক করা ফলাফল এনেছে। এটা কিন্তু এমনি নয়, এটা আমার জীবনে শুধু আনেনি, শুধু অনেক মানুষের জীবনে কিন্তু এনেছে, আপনার জীবনেও কিন্তু আনতে পারে। এই অভ্যাসটা আপনাকে কী করতে হবে? অভ্যাসের শেষে মহাবিশ্বের কৃতজ্ঞতা ব্যাংকের তরফ থেকে আপনাকে দেওয়া হবে একটা জাদু চেক। ঠিক এমন একটা জাদু চেক আপনাকে দেওয়া হবে। এই জাদু চেকের কথা আমি বলছি, মহাবিশ্বের তরফ থেকে একটা জাদু চেক। যেমন আপনি মনে করুন চেক আমরা দেখেছি ব্যাংকের, আমরা নিজের নামটা লিখি, তারিখটা লিখি, টাকার অঙ্কটা লিখি, হ্যাঁ না, এবং আমরা লাস্টে গিয়ে আমরা ব্যাংকে দিয়ে দিই, আর ব্যাংক আমাদেরকে সেখান থেকে ক্যাশ করে দেয়, আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয় বা আমাদের হাতে দিয়ে দেয়। সো বন্ধু, আমি একটা কথা আমাদেরকে বলতে চাইছি যে আপনাকে বিশ্বাস করতে হবে যে এমন একটা ব্যাংক আছে, যে ব্যাংকটার নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নয়, বা SBI নয়, বা আরও যে সমস্ত ব্যাংক আছে, এক্সিস থেকে HDFC, ICICI, যে সমস্ত ব্যাংক আছে সেই ব্যাংক নয়।
আপনার এই ব্যাংক, যে ব্যাংক আপনাকে টাকাটা দেবে, সেই ব্যাংকের নাম হচ্ছে দ্য মহাবিশ্ব ব্যাংক, দ্য ইউনিভার্স ব্যাংক। এই ইউনিভার্সের কাছে আপনি যে টাকাটা চাইছেন, আমি বললাম আগে, ছুঁচের মাথায় যে মাটিটা লাগে সেটাও না। ইউনিভার্সের কিছু নাথিং, শুধু আপনাকে চাইতে হবে, চাওয়ার প্রসেসটা আপনাকে জানতে হবে। তাই ইউনিভার্সের একটা এমন একটা চেক, এবার আপনারা ভাবতে পারেন এই চেক আমি কোথায় পাবো। আপনি একটা কাজ করুন, এক্ষুনি গুগলে চলে যান, www. আমি গুগলে চলে যান, আপনি কি করবেন, গুগলে গিয়ে www.thesecret.tv ম্যাজিক চেক বলে লিখুন, ম্যাজিক চেক বলে লিখুন, www.thesecret.tv দ্য ম্যাজিক চেক। যদি আপনি আমার কৃতজ্ঞ হও, এই যে সেশন প্র্যাকটিস করাচ্ছি, এই সেশনে যদি বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যদি আপনি যুক্ত না হয়ে থাকেন, তা আজ আমি এই ভিডিওর নিচে লিঙ্কে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কে যুক্ত হয়ে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে আপনি যুক্ত হতে পারেন। আপনার নাম্বারটা কেউ জানতে পারবে না, আমি ছাড়া, বা আমি ছাড়া কেউ জানতে পারবে না বা দেখতে পারবে না। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রতিদিন আপনাদেরকে কৃতজ্ঞতা প্র্যাকটিস করাই এবং আপনাদের জীবনে ভ্যালুয়েবল ভিডিও আমি দিই। আর সেখানে এই জাদু চেকের ছবিটি আমি অবশ্যই আপনাদের পোস্ট করে দেবো, যেখান থেকে আপনারা সেটাকে স্ক্যান করে নিয়ে আপনারা লিখতে পারেন। বন্ধুরা, কি লিখবেন? এই যে জাদু চেকটা আপনি পাবেন, নিজের নাম লিখবেন। আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। নাম প্রথম লিখতে হবে, তারপরে আপনার পে জায়গার নাম লিখবেন, টাকার অঙ্কটা লিখবেন, তারপরে টু দ্য অর্ডার অফ কত টাকা আপনার লাগবে, কত টাকা চাই, সেই পরিমাণটা ভরবেন আপনি। হ্যাঁ, আর সিগনেট করি লেখা আছে দ্য ইউনিভার্স। সো এটা একটা ইউনিভার্স ব্যাংক, ইট ইজ এ বিলিভ, ইট ইজ এ ভিজুয়ালাইজেশন অ্যান্ড বিলিভ। সো এটা লিখুন। এবং আমি একটা কি করেছি, আমি এর পেছনে দেখুন, আমি এই চেকটা দেখাচ্ছি। এই চেকের এখনও আমার যে স্বপ্নটা সেটা পূরণ হয়নি। আচ্ছা, এটা অবশ্যই হবে, অবশ্যই হবে। আমি এই চেকের অঙ্কটা দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে 55,000 টাকার। এটা একটা ছোটো একটা চেক, বাট এই চেকের আগে আমি এই একটা চেক লিখেছিলাম, যেটা হচ্ছে 30 লাখ টাকার একটা চেক লিখেছিলাম আমি। কত লাখ টাকা? 30 লাখ টাকা, 30 lakhs rupees। এই চেকের এটা পূরণ হয়েছে। আমি আপনাকে বলি যে পেজ জায়গায় আমি আমার নাম লিখেছি। যখন এটা দেখলাম এটা জাদু চেকের কথা, তখন এটা 2 বছর ধরে প্র্যাকটিস করছি এবং আমি সেটা অবশ্যই একটা চেকের নাম আমার লিখলাম এবং সেটা আমার স্বপ্নটা পূর্ণ হওয়ার আগে। কেন? কারণ আমার পরিবার অনেকদিন ধরেই ভাবছিল যে একটা শহরে, আমাদের গ্রামে বাড়ি, সো সেখান থেকে আমাদের যাতায়াত বা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খুবই সমস্যা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরিবারের সকলে মিলে যে আমরা একটা শহরে বা সিটিতে বাড়ি করব, যেখান থেকে সব কিছু 2 মিনিটের রাস্তা হবে। সবাই মিলে 2 মিনিটের মধ্যে রেল স্টেশন, 2 মিনিটের মধ্যে হসপিটাল, 2 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ড, 2 মিনিটের মধ্যে মার্কেটিং, 2 মিনিটের মধ্যে স্টেশন, 2 মিনিটের মধ্যে ব্যাংক, বাজার, হার চিজ 2 মিনিটের মধ্যে, এবং আমার যে সন্তানের লিস্টগুলো 2-3 মিনিটের মধ্যে। তাই এমন একটা যখন ডিসিশন নিলাম এবং সেটাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে লিখলাম একটা নোটবুকে, যে এটা এই জন্য আমরা একটা বাড়ি কিনতে চাই বা একটা জায়গা কিনে বাড়ি করতে চাই। এবং আমরা দেখলাম যে জায়গাটা আমরা কিনবো, সেই জায়গাটা কিনে আবার বাড়ি করতে অনেক টাইম লেগে যাবে। তা আমরা এমন একটা খুঁজি যে নতুন বাড়ি তৈরি হচ্ছে, বা যেটা আমাদের কাছে সত্যি এটা অবাক করা ছিল, নতুন বাড়ি তৈরি হচ্ছে এবং জায়গাটা আমরা দেখি যেখানে নতুন বাড়ি তৈরি হচ্ছে, যেখানে আমরা ইজিলিভাবে সেই বাড়িটা এবং জায়গাটা কিনতে পারবো। কিন্তু আমার বাড়ির অনেকে মানে বলেছিল যে না, এটা সম্ভব নয়, কারণ এমন কোনো বাড়ি নেই যে তোমার নতুন বাড়ি তৈরি হচ্ছে তোমার বিক্রি করে দেবে। কারণ যারা বাড়ি তৈরি করে তারা বসবাসের জন্য বাড়ি তৈরি করছে। লেটস ট্রাই করে দেখা যাক মহাবিশ্ব কী দেয়। আর আমি এরকম একটা লিখেছিলাম যে, কারণ বাড়ি তৈরি করতে আমি এমন জায়গায় কর্মসূত্রে থাকি যেখানে বাড়ি তৈরি করতে আমাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে এবং সেখানে অনেক ঝামেলা। সেই জন্য আমি চাইছিলাম যে জায়গার উপরে একটা বাড়ি তৈরি হোক, যে বাড়িটা আমি কিনতে চাই, যেখানে ম্যাক্সিমাম বসবাস কেউ না করবে বা করেনি এখনও, বা বাড়িটা তৈরি হচ্ছে বা এরকম একটা কিছু। তা আমি ভেবেইছিলাম যে একটা নতুন বাড়ি এবং জায়গা সমেত আমি কিনবো, যেখানে আমি ফ্ল্যাট দেখেছিলাম, কিন্তু ফ্ল্যাট নিইনি। আমি বললাম নিজস্ব একটা বাড়ি হবে। তো সেখানের জন্য 30 লাখ টাকা দরকার ছিল। তা সেই 30 লাখ টাকার একটা চেক আমি লিখেছিলাম। আমি যখনও জানতাম না যে কোথায় মানে জায়গাটা জানতাম যে কোথায় এই জায়গায় কিনবো, কিন্তু কোথায় হবে, কী হবে আমি কিছুই জানতাম না। শুধু আমি এটা ব্লিপ সহকারে এটা লিখেছিলাম। একটা জাদু চেকের কথা যখন শুনেছিলাম বা পড়েছিলাম, 1 বছর আগে, সেই 1 বছরের কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। ইট ইজ এ রিয়েল ইজ ট্রু। এটা আমার সঙ্গে জীবনে ঘটেছে বন্ধুরা, আপনার সাথেও ঘটবে যদি আপনি আমার মতো করে সেইভাবে প্র্যাকটিস করেন। সো আমি নিজের নাম লিখেছি, আমার নাম, তারপরে এখানে টাকার অঙ্কটা দিয়েছি 30 লাখ টাকা,
30 lakhs অনলি। আর এখানে তো আছেই দ্য ইউনিভার্স, এখানে ইউনিভার্স সাইন করে দিয়েছে, যেটা আমি ভাবছি। আচ্ছা, এবার আমি এটা লেখার পর আমি কিসের জন্য চাইছি, 30 লাখ টাকাটা কেন চাইছি সেটাও আমি ব্যক্ত করেছি পেছনে, এই যে শপের দিকে পেছনে ব্যক্ত করেছি, দিয়ে সাইন করেছি। দেখুন, আপনি ব্যাংকে দেখবেন যাবেন, একটা চেকের এখানে একটা সাইন লাগে আপনার, আর এখানে তো সাইন যে ব্যাংক যে চেকের মালিক সে দেবে, এখানে দ্য ইউনিভার্স সাইন করেছে। আচ্ছা, সাইন হয়ে আছে অলরেডি। তো আমি কি লিখেছি পেছনে, আমি কি কারণে 30 লাখ টাকা চাই সেটা লিখেছি, আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। ইংলিশে লিখেছি, বাংলাতেও বলবো। ফর পারচেস অফ ল্যান্ড উইথ হাউস। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দরকার হলে, এই যে লিখেছি সেইটাই আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ফর পারচেস অফ ল্যান্ড উইথ হাউস ইন কানলা টাউন, যে টাউনটার নাম যেখানে কিনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ গড for giving me 30 lakhs money. Thank you very much universe for giving me 30 lakhs money to buy land with house in Kanla town. I really love you. I know you can do it. Thank you so much. So আমি এটা পারচেস করতে চাই, কিনতে চাই একটা ঘর কানলা টাউনের মধ্যে। অসংখ্য ধন্যবাদ এই ইউনিভার্স বা গডকে, ভগবানকে, আমাকে এই তার জন্য 30 lakhs দরকার, যে 30 lakhs টাকা আমাকে দেওয়ার জন্য, 30 লাখ টাকা দেওয়ার জন্য, জমি সহ বাড়ি কেনার জন্য, টু বাই ল্যান্ড উইথ হাউস ইন কানলা টাউন, এই কানলা টাউনের মধ্যে একটা জমি সহ বাড়ি কেনার জন্য। আই রিয়েলি লাভ ইউ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি ইউনিভার্স। আই নো ইউ, আমি তোমাকে জানি যে ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সো এটা লিখেছিলাম। সো আমি ইউনিভার্সকে অর্ডার দিয়ে দিয়েছি যে আমি জানি তুমি আমার জন্য এটা করে দেবে। আই রিয়েলি লাভ ইউ, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আই নো ইউ, আমি তোমায় জানি যে ইউ ক্যান ডু ইট, তুমি এটা ইজিলিভাবে করতে পারো আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং তুমি আমাকে এটা দিয়ে দিয়েছো বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক যে কল্পনায় আমরা লিখেছিলাম যে এমন জায়গায় আমার পক্ষে, আমার মতো মানুষের পক্ষে একটা এরকম একটা জায়গায় বাড়ি কেনা, বা এরকম একটা জায়গায় স্বপ্ন দেখা, যেখানে গ্রামেও বাড়ি করার পরেও সেখানে একটা টাউনের মধ্যে একটা বাড়ি করা, যেখানে সমস্ত ফ্যাসিলিটি আমার জন্য থাকবে, এটা আমার কাছে খুবই একটা আশ্চর্য লাগতো। কিন্তু ইউনিভার্স একের পর এক যোগসূত্র করতে করতে একসময় ইট ইজ রিয়েল ট্রু। আমি আমার ফেসবুক বা ইনকেস ইউটিউব চ্যানেলেও আমি তার ফটো আমি দিয়ে দিয়েছি, যে সেই বাড়ির গেট, যেটা আমি ভেবেছিলাম যে আমার বাড়ির নাম হবে ঠাকুরমা স্বামীজির ড্রিম হাউস, আর সেখানে ঠাকুরমা স্বামীজির ড্রিম হাউস লিখে আমি নিচেও লিখে দিয়েছি থ্যাংক ইউ দ্য ইউনিভার্স, অসংখ্য, হে মহাবিশ্ব তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটা দেওয়ার জন্য। আর যেই আমার বাড়িতে আসে বড় গেটে আগেই লেখা দেখে থ্যাংক ইউ দ্য ইউনিভার্স, তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে থ্যাংক ইউ দ্য ইউনিভার্স লেখার অর্থ কী। আমি বলি যে আমার জন্য আমার কিচ্ছু না, আমি তো দাস, ভগবানের দাস, ঈশ্বরের দাস, ওপরওয়ালার দাস। তিনি আমাকে যেমন চালান তেমন আমি চলি। আমি যন্ত্র, তিনি যান্ত্রিক। আমি নৌকা, তিনি হালি। তিনি আমাকে যেমন চালান আমি তেমনি চলি। অর্থাৎ আমি কিছুই না, আমি কিছুদিনের জন্য এসেছি, আবার চলে যাব। কিছুদিনের জন্য আমি এসেছি, আবার আমরা চলে যাব। সব কিছুই তার, তাই সব কিছুই তার নামে, আমার নামে কিছু না। আমি তো তার দাস। আমার জরুরত জন্য তাকে আমি চেয়েছি, তিনি আমাকে দিয়েছেন করুণা হয়ে, দয়া হয়ে। তিনি আরও দিচ্ছেন, যেটুকুনি তিনি আমাকে দিচ্ছেন বা দিয়েছেন তার সবটুকুর জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এইভাবে আপনি আপনার মনের প্রে যদি এইভাবে আপনার ম্যাজিক চেকে যদি ব্যক্ত করতে পারেন, আর এটা আমার সঙ্গে ঠিক তার যখন লিখেছিলাম ঠিক 8 মাস পরে ইট ইজ রিয়েলি হ্যাপেন্ড, এটা সত্যিই ঘটে গিয়েছিল। এবং আমি অবাক হয়েছিলাম যে সব কিছু 2 মিনিটের মধ্যে আছে। রেল স্টেশন, মার্কেট, হসপিটাল, বাস স্ট্যান্ড, ইনকেস শপিং মল, কলেজ, আমার মেয়ের স্কুল, সব কিছু 2 থেকে 3 মিনিটের মধ্যে। হাউ ওয়ান্ডারফুল! আর ঠিক শুধু তাই নয়, ঠিক ওই জায়গা সমেত বাড়িও আমি পেয়ে গেছিলাম। আপনারা ভেবে হয়তো ভাববেন যে এটা হতে পারে নাকি। ইট ইজ রিয়েলি ট্রু। আর সেদিনের পর থেকে আমার আরও বিশ্বাস তো অবশ্যই ছিল কৃতজ্ঞতার ওপর। আর আমি আপনাদেরকে সামনে একের পর এক আমি সেই কৃতজ্ঞতার প্র্যাকটিস করিয়ে চললাম, যে আপনারাও আসুন, এই কৃতজ্ঞতাই পারে আপনাদের জীবনকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। সো বন্ধুরা, ইট ইজ এ ওয়ান্ডারফুল রেজাল্ট। সো এটা কি করতে হবে, এই চেকটা, এটা ছোট একটা অঙ্কের টাকা লিখুন, যেমন এটা 55,000 টাকা লিখেছে, এটা একটা ল্যাপটপের জন্য। এই ল্যাপটপটাও খুব শীঘ্রই ইউনিভার্স আমাকে দেবে। আমি যা কিছু চাই তার সব কিছু আগে একটা চেক লিখি,
চেক লিখি এবং আমি মনে করি, আমি বিলিভ করি যে এই চেকটা আমি লিখে ফেলেছি, এবার আমি চেকটা ইউনিভার্সের কাছে দিয়ে দিয়েছি, ইউনিভার্সের ব্যাংকের কাছে জমা দিয়ে দিয়েছি। আর ইউনিভার্সের ব্যাংক যখন আপনি সত্যি কোনো বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা যখন আপনি ব্যাংকে যান আর আপনি চেক দেন, তখন চেক সঙ্গে কী বলে যে ঠিক আছে আপনি 10 দিনের মধ্যে আসুন, 10 দিনের মধ্যে আপনার চেকটা ক্লিয়ার করে দেবো। তাহলে আপনি কী ভাবেন? বাড়ি এসে ডাউটে থাকেন যে আমার চেকটা ক্লিয়ার হবে কি হবে না, টাকা আসবে কি আসবে না। আপনি নিশ্চিন্তে থাকেন, ফুর্তিতে থাকেন, আমাদের থাকেন, ইয়াস আমার টাকা ঠিক চলে আসবে 10 দিনের মধ্যে। ঠিক আপনাকে এই চেকটা লেখার পর না আপনাকে ঠিক এমনই অনুভব করতে হবে বন্ধুরা, যে আমি যেটা চাইছি সেটা ঘর হোক, বাড়ি হোক, 4 চাকা হোক, বা আপনার গয়না হোক, বা যেটা আপনি চাইছেন, আপনার ছেলে মেয়েকে একটা বিদেশে পড়ানোর জন্য যে অঙ্কের টাকা দরকার সেটা হোক, আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য টাকা হোক, আপনি যেটা চাইছেন সেই টাকাটা আপনি লিখুন, তার কারণটা লিখুন দরকার হলে পেছনে। আর লিখে আপনি নিশ্চিন্ত থাকুন এবং সেই মুহূর্ত আনন্দ অনুভব করুন যে হ্যাঁ এটা ঠিক আমাকে ইউনিভার্স আমাকে ঠিক কোনো না কোনোভাবে আমাকে দিয়ে দেবে, কোনো না কোনোভাবে আমাকে দিয়ে দেবেই দেবে। ব্যাংকে যেমন চেকটা জমা দেওয়ার পর আমরা নিশ্চিন্ত থাকতে পারি এবং খুশিতে থাকি যে ব্যাংক আমাকে 10 দিনের টাইম দিচ্ছে, 10 দিনের মধ্যে ঠিক দিয়ে দেবে। ঠিক ওরকমভাবে ওই বিশ্বাস কিন্তু আপনার জীবনে কিন্তু একের পর একটা রাস্তা খুলে দেবে। হ্যাঁ, আর অপ্রত্যাশিত ধন কিন্তু আপনার জীবনে কিন্তু এনে দেবে। সো এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এরকম একটা চেক লিখে আমি আপনাকে অনুরোধ করবো যে দিনে ম্যাক্সিমাম 2 বার করে এটা দেখুন। আর যখনই হাত দেখবেন তখনই দরকার হাতে নিন আর থ্যাংক ইউ জানান, থ্যাংক ইউ ফর গিভিং মি, এত অঙ্কের টাকাটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। ম্যাক্সিমাম দিনে 2 বার করুন এটা, দিনে 2 বার দেখুন, সকালে বা বিকালে বা রাতে, যখনই আপনি সময় পাবেন তখনই। আর নাহলে রেখে দিন এটা আপনার বিছানার পাশে, ফ্রিজে, বা আপনার যেখানে আপনি বেশিরভাগ যাতায়াত করেন টেবিলে। আপনি দিনে যাতায়াতে সবসময় চোখে পড়ে এটা ম্যাক্সিমাম, এটা নাহলে ভিজন বোর্ডে লাগিয়ে রাখুন আপনার যদি ভিজন বোর্ড থাকে। সো এই ভিজন বোর্ডে যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে দেখবেন যে এইভাবে কিন্তু আপনার জীবনে কিন্তু এই ম্যাজিক চেকের মাধ্যমে কিন্তু আপনার জীবনেও কিন্তু বয়ে চলে আসছে এমন ম্যাজিক চেক, আর ম্যাজিক আপনার সাথে ঘটছে। বন্ধুরা, এই ধাপগুলো যখন আপনি পূর্ণ করবেন তখন দেখবেন যে আপনার জীবনে সত্যি অপ্রত্যাশিত আকাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। এবার আমি আপনাকে যে জাদু চেকের কথা বললাম সেটা অভ্যাস কী করে করতে হবে সেটা আমি বলছি। যে আমাদেরকে প্রত্যেক দিনের মতো আজকেও গুনে ফেলতে হবে প্রাপ্তিগুলো, সেই প্রাপ্তিগুলো যেমন 10টা তালিকা আমাদেরকে বানাতে হবে আর লিখে ফেলতে হবে কেন আমরা কৃতজ্ঞ। তালিকাটি আবার পড়তে হবে আর প্রতিটি প্রাপ্তি শেষে আমাদেরকে বলতে হবে 3টে শব্দ, ধন্যবাদ। যত সম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করতে হবে। প্রাপ্তিগুলো কি? মনে করুন আপনার একটা বাড়ি আছে, আপনি লিখুন আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার মাথার উপর একটা ছাদ আছে, একটা ছোটো বাড়ি আছে। বাড়িটি ছোটো হলে খুব সুন্দর এবং আমার নিজের বাড়ি। ইউনিভার্সিটি আমাকে দিয়েছে, ভগবান আমাকে যেটা দিয়েছে, আল্লাহ আমাকে যেটা দিয়েছে, গড আমাকে যেটা দিয়েছে। আপনি যে ধর্মে আপনি বিশ্বাসী সেই ধর্ম অনুযায়ী সেই তাকে উল্লেখ করে রাম, রহিম, ঈশ্বর, আল্লাহ সব কিছু আমার কাছে এক, যেটা আমি পিয়ারিভাবে এক কথায় ইউনিভার্স বলি। সেই ইউনিভার্স আমাকে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আজকে যে চেকের কথা বলছি এই জাদু চেকটা লিখে ফেলুন। আপনার প্রয়োজনীয় টাকার অঙ্কটা, নিজের নাম আর আজকের তারিখটা লিখুন। জাদু চেকটা কোথায় পাবেন বললাম? www.thesecrettv.the-magic-check ওয়েবসাইটে যান আর সেখান থেকে দেখুন অসংখ্য চেক আছে, সেখান থেকে একটা স্ক্যান করুন বা আপনি ডাউনলোড করে আপনি সেটাকে স্ক্যান করে বার করে নিতে পারেন এবং এটা করতে পারেন। দেখুন করতে হবে, আপনাকে না করলে হবে না। এটা আমি এই যে সেশনটা করছি কৃতজ্ঞতা সেশন, এটা অ্যাকশন বেসিক সেশন। এটা শুধু দেখে গেলাম, পড়লাম, ব্যাস হয়ে গেল, ভালো লাগলো, তা করলে হবে না। অনেকে ভাবে এর মধ্যে কোনো রসকস নেই, এটা পড়ে কি এই ভিডিও দেখে কী হবে। আপনাদের জন্য না, সকলের জন্য না, কারণ আমি সকলকে চেঞ্জ করতে পারবো না। আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি এই সেশনটা প্র্যাকটিস করে আমি নিজেও প্র্যাকটিস করছি প্রতিনিয়ত, এবং সাথে সাথে আমার এই কথা শুনে আপনারা যারা সহৃদয় ব্যক্তি, যারা নিজের জীবনকে পরিবর্তন করতে চান, যদি জীবনের আশা আকাঙ্ক্ষিত কাম্য বস্তুগুলোকে পেতে চান, তাদেরকে সেই রাস্তাটা দেখাচ্ছি। হয়তো আমিও দেখাচ্ছি না, তিনিই হয়তো উপরওয়ালা দ্য ইউনিভার্স আমাকে আমার মারফতে হয়তো তিনি দেখাচ্ছেন, আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিচ্ছেন খুব সহজ সরল বাংলা ভাষায়। যারা বাঙালি, যারা বাংলা ভাষাকে জানে তাদের জন্য, যারা জীবনে কিছু করতে চায়। আমাকে বিশ্বাস করতে হবে না, আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসকে বিশ্বাস করুন, আর প্রসেসকে বিশ্বাস করে আপনি নিয়ে চলুন। দেখুন আপনার সঙ্গে কীভাবে জাদু হয়। আর জাদু চেকটা হাতে নিয়ে কল্পনা করুন যে জিনিসটার জন্য টাকাটা দরকার,
আমি আবারও বলছি, যে জিনিসটার জন্য টাকাটা দরকার তা আপনি কিনেছেন, প্রাপ্তির জন্য যত সম্ভব কৃতজ্ঞ বোধ করুন। এই টাকাটা যখন আমি লিখেছিলাম 30 লাখ টাকা আমার দরকার, তখন শুধু লিখি আমি দুবেলা দেখতাম না, আমি যখন সময় পেতাম 1 মিনিট আমি নিতাম, কল্পনা করতাম, আমি ভাবতাম ইয়াস, হ্যাঁ ইয়াস হয়ে গেছে আমার জায়গা, ইউএস ইউনিভার্স আমাকে টাকাটা দিয়েছি, এবং আমি ক্যাশ টাকায় আমি সেই টাকাটা, সেই জায়গাটা আমি কিনে নিয়েছি। যখন বিষয় হচ্ছে আশ্চর্যের ব্যাপার, যখন আমি চেকটা লিখেছিলাম, তখন হয়তো আমার অ্যাকাউন্টে 30 লাখ টাকা কেন 3,000 টাকা হয়তো ছিল না, তবু আমি লিখেছিলাম, বিশ্বাস করতাম যে এটা হবে আমার সাথে, আর ইট ইজ হ্যাপেন, এটা হয়েছে, ইট ইজ রিয়েলি ট্রু, এটা হয়েছে। শুধু এটা নয়, এরকম হাজারো ছোট ছোট ঘটনা আমার সাথে ঘটেছে, একাধিক প্রমাণ আমার কাছে আছে। সো যে বিশ্বাস করে জাদুতে, তার সঙ্গে জাদু হয়, যে চমৎকারে বিশ্বাস করে, তার সঙ্গেই তার জীবনে চমৎকার হয় বন্ধুরা। তা ঠিক এটা নেওয়ার আগে কল্পনা করুন, সেই বস্তুটি পাওয়ার মুহূর্তটার কথা চিন্তা করুন, যে ইয়াস আপনি পেয়ে গেছেন। আমি বললাম না যে ব্যাংকে চেক জমা দেওয়ার পর আপনি যেমন খুশি থাকেন, ইয়াস চেক চলে আসবে, ঠিক অনুরূপভাবে এটা লেখার পর আপনি রেখে দিন, আর ভাবুন যে ইউনিভার্স আমাকে সেই টাকাটা যেটা দরকার, যে জিনিসের জন্য দরকার, সেটা আমি অলরেডি পেয়ে গেছি। আর সেই পাওয়ার মুহূর্তের মধ্যে যে আনন্দটা উপলব্ধি করবেন আপনি, সেটা এই মুহূর্তে উপলব্ধি করুন, যখন আপনি চেকটা হাতে নিয়ে কল্পনা করছেন। হ্যাঁ, সো বন্ধুরা, আমি আবারও বলছি, অত্যন্ত দুবার চেকটা হাতে নিয়ে কল্পনা করুন, সেই দৃশ্যটা, টাকাটা দিয়ে জিনিসটা কিনেছেন আপনি, যথাসাধ্য কৃতজ্ঞ বোধ করুন যেন সত্যি আপনি করেছেন। দিনের শেষে জাদু চেকটা এমন একটা জায়গায় রাখুন যাতে তার দিনে চোখে পড়ে আপনার জাদু চেকে লেখার টাকার অঙ্কটা, যে জাদু দিনে হাতে পাবেন বা যেটা কিনতে চেয়েছিলেন, সেই জিনিসটা যেদিন করায়ত্ত হবে, সেদিন আপনি এই জাদু চেকটা চেঞ্জ করে দিন, আবার একটা নতুন এর জায়গায় নতুন একটা আকাঙ্ক্ষিত বস্তু বা আপনি যেটা চান, আপনার চাওয়া পাওয়া, সেটা লিখুন, আবার সেই একই প্রসেস আপনি করুন। আর আজকে আমাদের মনে রাখতে হবে যে শুতে যাওয়ার আগে সমস্ত কাজ সকাল থেকে রাত গড়িয়ে যখন আমরা শুতে যাব, বিছানায় যাব, তখন হাতে সেই জাদু পাথরের কথা মনে আছে তো, জাদু পাথরটা হাতে নিয়ে আপনাদেরকে কী করতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত যা আপনার সাথে ভালো ভালো ঘটনা ঘটেছে, সেই ভালো ভালো ঘটনাগুলোর কথা চিন্তা করে সেই প্রত্যেকটা ঘটনার কথা থ্যাংক ইউ দিয়ে শুয়ে পড়তে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যখনই আমি শুতে যাই বেডে, তখন জাদু পাথরটা হাতে নিই, আর হাতে নিয়ে না সকাল থেকে রাত পর্যন্ত ভালো ভালো ঘটনাগুলোকে যখনই মনে করতে থাকি, আর প্রত্যেকটা ভালো ভালো ঘটনাকে যখন ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দিতে দিতে কখন আমি ঘুমিয়ে যাই আমি নিজেও জানি না। আর সকালবেলা যখনই ঘুম ভাঙে, তখনই সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে দেখি আমার জাদু পাথরটা হয়তো হাতেই আছে, বা হাতের পাশে আছে, সঙ্গে সঙ্গে আবার খুঁজে যদি জাদু পাথরটা হাতে পেয়ে যায় তো খুব ভালো, আর না হলে আবার সঙ্গে সঙ্গে চোখ খোলা মাত্রই একটাই ওয়ার্ড আমার মুখ থেকে প্রতিদিন বার হয়, সেটা হচ্ছে ধন্যবাদ। প্রথমেই ওয়ার্ড ধন্যবাদ, হে মহাবিশ্ব, হে ইউনিভার্স, ধন্যবাদ আমাকে আজকে 3টি উপহার হিসেবে দেওয়ার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সো বন্ধুরা, এইভাবেই যারা বড় মানুষ, যারা জীবনে সত্যি কিছু করতে চায়, তারা জীবনের শুরুয়াত কিন্তু মেডিটেশন, জীবনের শুরুয়াত কিন্তু স্পিরিচুয়ালিটি থেকে শুরু করে, ধ্যান, স্পিরিচুয়ালিটি, তো এই মেডিটেশন এইভাবে কিন্তু শুরু করে, ধন্যবাদ কৃতজ্ঞতা দিয়ে শুরু করে। সো আমরা বড় মানুষ নন, কিন্তু আমরা এটা তো করতে পারি, তাদেরকে পদাঙ্ক অনুসরণ করতে পারি, পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের জীবনকে কিছুটা তো শুধরাতে পারি, তাই না? কিছুটা তো শুধরাতে পারি এবং প্রতিদিনকে আচ্ছা বানাতে পারি। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন, আর এইভাবেই আপনারা আমার সঙ্গে জাদু অভ্যাস করে থাকুন। এই জাদু চেক, এই দ্য ম্যাজিক বুক রন্ডামনের লেখা এই বই থেকে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি, এটা বাংলা ভাষায়। এটা এমন ভিডিও কিন্তু আপনি বাংলাতে হয়তো ইউটিউবে বা ফেসবুকে পাবেন না। সো এই যে গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনারা এটা সঙ্গে রাখুন, প্রতিনিয়ত করুন, প্রতিনিয়ত প্র্যাকটিস করুন, দেখুন আপনার জীবন কিন্তু পরিবর্তন হবে। সো বন্ধুরা, ভালো থাকবেন। যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য ভ্যালুয়েবল ভিডিও বানাই। সো নেক্সট দিন আমরা আলোচনা করব যে জাদুতে ভরা কর্তব্যের তালিকা নিয়ে। সো আজ বিদায় চাইছি, সুস্থ থাকুন, সদা সর্বদা নিজের খেয়াল রাখুন, ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তহে দিল সে ধন্যবাদ। থ্যাংক ইউ।